নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়েছি ২ রকমের পাটিসাপটার রেসিপি। সাথে পাটিসাপটার পুর কিভাবে তৈরি করবেন তার সহজ একটা রেসিপি। এইরকম রেসিপি আরও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। একদম নরম তুলতুলে কিভাবে পাটিসাপটাটা তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা তাহলে দেখতে থাকুন। পাটিসাপটা তৈরি করতে প্রথমেই এখানে আমি নিয়ে নেব সুজি। এখানে আমি 200 গ্রামের প্যাকেটগুলো নিয়েছি দুটো, মানে এখানে আমি 400 গ্রাম মতো সুজি নিচ্ছি। আর সুজিটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে মিক্সিতে গুঁড়ো করছি না, এখানে আমি একটু গরম জল করে নিয়েছি। গরম জল করে সুজিটা জলের ভিতরে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। দুটো প্যাকেটই এখানে আমি জলের ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইরকম যাতে ডেলা না পাকিয়ে যায় তার জন্য কিন্তু একটু চামচ দিয়ে বা হাতা দিয়ে এইরকম একটু নেড়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে কিন্তু আধ ঘন্টা মতো কিংবা 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপরে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। দুটো বড় সাইজের নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি পুর তৈরি করে নেব। তার জন্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পুরটা রেডি করব। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে একটা পুর তৈরি করে নেব। আর অবশ্যই একটু বেশি করে গুড় দেবেন। দেখুন এখানে কিন্তু পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে এই পুরটাকে আমি সাইডে রেখে দেব। পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়েছে। যেমন নারকেল নাড়ু হয় সেরকম কিন্তু পুরটা তৈরি হয়নি। এবার এখানে আমি কিছুটা ক্ষীরও বানিয়ে নিয়েছি। এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম তার হাফ মতো নিয়ে নিচ্ছি ময়দা। 400 গ্রাম সুজি নিয়েছি, তার জন্য এখানে 200 গ্রাম মতো কিংবা 200 গ্রামের কমও নিয়ে নিতে পারেন ময়দা। এবারে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কি হয়, ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টটা একদম পারফেক্ট থাকবে। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। আর ফ্রাইং প্যানে আমি ওপর থেকে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ একদম অল্প তেলেই কিন্তু এটা ভেজে নিব। এবারে ফ্রাইং প্যানটা তুলে একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ডাবা হাতা থাকে তাহলে কিন্তু সেটার পেছন দিয়েও ঘুরিয়ে নিলে হয়ে যায়। আমি প্রথমটা এমনি হাত দিয়েই এটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এবার এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়। সুজি দিয়ে করলে বেশ নরম তুলতুলে আর সফট হয়। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে এটা দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পাটিসাপটার যে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দেব যে নারকেলের আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা। হাতে অল্প অল্প করে নিয়ে এটা একটু এরকম দিয়ে দিতে হবে। দেওয়ার পরে স্প্যাচুলা কিংবা খুন্তি দিয়ে এটাকে উল্টে দিতে হবে। দেখো হালকা হালকা করে এটাকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই কিন্তু বলে পাটিসাপটা করতে গেলে পাটিসাপটা ফেটে যায় কিংবা ছিঁড়ে যায়। দেখো এখানে কিন্তু একটু ফাটবে না, ছিঁড়বে না, সুন্দরভাবেই কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে। দেখো একদম কিন্তু এটা একটু ফেটেও যায়নি, একটু ছিঁড়েও যায়নি। একদম নরম তুলতুলে সুন্দর একটা পাটিসাপটা এখানে তৈরি হয়ে গেল। এইরকম আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। আর ফোল্ড করে দেওয়ার পরে পাটিসাপটার ২ সাইড যেটা খুলে থাকে সেটাকে কিন্তু এরকম একটু স্প্যাচুলা দিয়ে কিংবা খুন্তি দিয়ে চেপে দিলে নারকেলের পুরগুলো কিন্তু আর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। একদম সফট নরম তুলতুলে। এটা এবারে তুলে আমি একটা পাত্রে রেখে দেবো। ঠিক আবার একইভাবে আমি ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে দেখো আমি এখানে যে বাটিটায় করে আমি ব্যাটারটা দিয়েছিলাম সেই বাটিটায় কিন্তু এটা সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখো একটু যদি টাইট হয়ে যায় তখন কিন্তু এটা উঠে যাবে। এখানে আমি আরো একটু ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার একটু ঢেকে দেবো। এক একটা রেডি হতে কমপক্ষে
2 মিনিট করে সময় লাগছে। একদম কম সময়ে কিন্তু এই পাটিসাপটাগুলো তৈরি হয়ে যায়। আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে নেব। ১ থেকে ১.৫ মিনিট পরে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে করেই রাখতে হবে। দেখো এখানে আমি দিয়ে দিলাম পুরটা। পুরটা দেওয়ার পরে এটাকে আবার ঠিক একইভাবে এটা সুন্দর করে আমি ফোল্ড করে নেব। দেখো একটুও কিন্তু ছেড়ে যাচ্ছে না কিংবা ফেটে যাচ্ছে না। দেখো কত সুন্দরভাবে এটাকে উল্টানো হচ্ছে। আর একদম কিন্তু ছেড়ে যাওয়া, ফেটে যাওয়া কোনো ভয় নেই। নারকেলের পুরও কিন্তু বেরিয়ে যাচ্ছে না। এইভাবেই কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন নারকেলের পুর ভরা এই পাটিসাপটা। এবারে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। প্রথমে আমি নারকেলের পুর দিয়ে কয়েকটা তৈরি করে নিলাম। এরপরে দেখো এখানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখো এটা কিন্তু সুন্দরভাবে পাটিসাপটার রুটিটা তৈরি হয়ে গেছে। এবারে চামচে করে একটু করে ক্ষীর নিয়ে আমি এখানে বেশ মোটা করেই ক্ষীরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে চামচ দিয়ে দেখো আমি একটু মিলিয়ে দিচ্ছি। যার জন্যে ক্ষীরটা একটু টাইট হয়ে গেছে। আর এটা কিন্তু সুন্দর একদম অল্প মিষ্টি দেওয়া আছে। এবার হালকা করে উল্টে দিতে হবে। অনেকের কিন্তু ভয় থাকে ক্ষীর দিলে বেশ নরম হয়ে যায়। যেহেতু এমনিতেই এটা নরম তুলতুলে আর ক্ষীর দিলে কিন্তু এটা আরো তুলতুলে হয়ে যায়। দেখুন আমি কত সুন্দরভাবে আলতোভাবে এটাকে উল্টে দিচ্ছি। আর একদম কিন্তু তেল ছাড়াই কিন্তু এটা তৈরি হচ্ছে। দেখেই বুঝতে পারছো ফ্রাইং প্যানে কিন্তু একটুও তেল নেই। এবারে পাটিসাপটার দুটো মুখ ভালোভাবে আমি চেপে দিয়েছি। চেপে দেওয়ার পরে কিন্তু এটা আবার তুলে নেব। আর যদি আপনারা পছন্দ করেন একটু ছ্যাঁকা লাগবে তাহলে কিন্তু একটু রেখে একটু বেশি সময় ধরেই কিন্তু এটা করে নিতে পারেন। ছ্যাঁকা না লাগলেও কোনো অসুবিধা নেই। কারণ এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঠিক এই একইভাবে বাদবাকিগুলোও আমি করে নেব। দেখো এখানে আমি সম্পূর্ণ রেডি করে নিয়ে চলে এসেছি। ঠিক কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো। একদম কিন্তু ধবধবে সাদা, নরম তুলতুলে। খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। একদম নরম তুলতুলে এই পাটিসাপটা। আর পুর দেখতে পাচ্ছ একেবারে কিন্তু সুন্দরভাবে পুরও দিয়েছি। তাহলে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তোমাদেরকে এখানে আমি দেখাই একটু কাছে নিয়ে গিয়ে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো দেখা মাত্রই কিন্তু সকলের খেতে ইচ্ছা হবে। আর সামনেই পৌষ সংক্রান্তি। বাড়িতে ঝটাপট বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পাটিসাপটা। পাটিসাপটা খেতে পছন্দ করে না এমন কিন্তু কেউ হতেই পারে না। দেখো আমি ক্ষীরের যে পাটিসাপটাটা তৈরি করেছিলাম সেটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। দেখো কতটা নরম আর ক্ষীরটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এবারে তোমাদেরকে আমি একটা এই নারকেলের পুর ভরা পাটিসাপটাটা তুলে দেখাই কতটা নরম হয়েছে। দেখো হাত দিয়েই বোঝা যাচ্ছে, দেখেই তোমরা বুঝতে পারছো ঠিক কতটা নরম হয়েছে। দেখো আমি একটু টিপেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা এবার আমি রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম আরো নিত্য নতুন রেসিপি খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই পৌষ সংক্রান্তি। এইরকম পিঠে পুলি কিন্তু বানাতে একদমই ভুলো না।